এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। হ্যাপি গণেশ চতুর্থী। গণেশ ঠাকুর যেমন সবাইকে ভালো রাখে। দাঁড়া আমার কথাটা শেষ হয়নি। আর একটা কথা জানো তো, আজকে আমার হাজব্যান্ড সকাল থেকে অনেক খুশি খুশি। জিজ্ঞাসা করেছি কতবারই যে কী হয়েছে, বলেনি। তারপরে আমি ভাবলাম আমার হাজব্যান্ডকে একটা ছোটো মোটো সারপ্রাইজ দিয়ে দিই। তো একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটাই চলে আসলো। তো আমার হাজব্যান্ডের দেখিয়েছি যে ওর খুবই পছন্দ হয়েছে। আর আমি ভাবছি আমি ওকে সারপ্রাইজ দিয়েছি, কিন্তু না, ও আমার জন্য আজকে একটা অনেক বড় সারপ্রাইজ রেখেছিলো, সেটা আমি জানিনি। তো বিকালবেলা আমাকে বলছে ঝটপট করে রেডি হয়ে যাও, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তো ঘুরতে তো সবাইকেই ভালো লাগে, তো আমি জলদি জলদি করে রেডি হয়ে গেছি। আর অনেক দিন ধরে শাড়ি পরা হয়নি, তার জন্য আমি আজকে শাড়ি পরেছি। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে প্লিজ জানিও। তারপরে দেখো আমার ফাইনাল লুকটা। তারপরে কি আমি রেডি হয়ে হাজব্যান্ডের সাথে চলে গেলাম। আর ঘুরতে তো সবাইকে ভালো লাগে, তাই না বলো? তারপরে এই দেখো আমাকে নিয়ে আসলো আজকে কোথায় জানো তো, জুয়েলারি শপে। তো আমি জানিনি যে কী কিনবে। তারপরে এখানে নিয়ে আসার পরে চেন দেখছে, বলছে কি দেখো কোনটা ভালো লাগে। তো একটা নেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দামে পটে গেছে, তার জন্য যে আমরা দুটো চেন নিয়ে আসলাম। এ দেখো চেনগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাইও। তারপরে ওইগুলো কেনাকাটা করে ঘরে রেখে তারপরে আবার পুজো দেখতে চলে গেলাম, গণেশ পুজো। আর দেখেছো তো ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। তারপরে এই যে একটু একটু করে সবগুলো পুজো দেখা হয়ে গেছে আমার। লাস্টে আমাদের খিচুড়ি খাওয়ার পরে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। বাই।